নমস্কার। এবার কি রথের দিনে পুরী বনাম দীঘা? আমরা রথ মানেই জানতাম পুরীর জগন্নাথ ধাম। সেখানে রথের রশিতে হাত দেবে বলে প্রায় লক্ষ লক্ষ মানুষ রথের কয়েকদিন আগে থেকেই পুরীতে যেতেন, পুরীতে গিয়ে থাকতেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতেও একটি জগন্নাথ মন্দির করেছেন এবং তারও নাম দিয়েছেন জগন্নাথ ধাম। এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। ওড়িশা সরকারের ধাম যে নামটা সেটা তুলতে বলেছেন, কিন্তু এখনো তোলা হয়নি সেই জগন্নাথ ধাম। এবং সেখানে এবার রথের রশিতে নিজেই টান দেবেন মুখ্যমন্ত্রী নিজেই। আজ দীঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কি বললেন প্রথমে আপনাদের সেটা শোনাই, তারপর আমি আলোচনায় আসব। শুনুন আপনারা। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে। তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে। কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ চলবে। শুনলেন? দেখুন, ছোটবেলা থেকেই আমরা বা হিন্দুরা আমরা বারবার করে রথ বুঝতে, রথের কারণ আর কি পুণ্য অর্জনের জন্য যারা কেউ যেতাম, বারবার করে যেতাম হচ্ছে পুরীতেই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা বারবার করে পুরীতে গিয়েছিল। আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি, বা বিশেষ করে সাংবাদিকতার কাজের জন্য যেহেতু অন্য জায়গায় গেলেও আমার এখনো পুরীতে রথে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু যারা বন্ধু বান্ধবরা গেছেন, একবার নয়, তারা বারবার করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার জগন্নাথকে বা জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসে উনি একেবারে কিন্তু অনেকগুলো বলা যেতে পারে ভোটের সামনে অনেকগুলো তাস একবারে খেলে দিলেন। এমন সেই তাসগুলো মমতার বিরুদ্ধে বিজেপি সবসময় অভিযোগ যেটা করে সেটা হচ্ছে হিন্দু বিরোধী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার পর তোষণের রাজনীতি কয়েক গুণ বেড়ে গিয়েছে। জগন্নাথ মন্দির করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে মন্দির করেছেন তা তো নয়,
উনি বাড়ি বাড়ি রেশনের দোকানের মাধ্যমে উনি প্যাকেটও পাঠাচ্ছেন। মিষ্টি, প্যাড়া আর গজা, এগুলো লোকের বাড়ি বাড়ি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে। আমার রেশন দোকানের কার্ড নেই, অতএব আমার কাছে সেটা এখনো আসেনি, পৌঁছায়নি। তো তার বাড়ি বাড়ি যাচ্ছে। এটা অনেকটা ওই রাম মন্দিরের পর যেরকম বাড়ি বাড়ি সব জায়গায় পৌঁছে দিয়ে গেছিল, আমাদের ঘরেও পর্যন্ত দিয়ে গেছিল, কারণ সেটা তো রেশন দোকানে মাধ্যমে হয়নি, লোকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিল। আরএসএস এর যারা সদস্য আছেন এবং বেশিরভাগই তারাই পৌঁছে দিয়েছিলেন, এবং বিজেপির সব সদস্যরা তারা মিলিতভাবে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জামানায় তৃণমূলের কর্মীদের ওপর কিন্তু সেই ভরসা না রেখে এটা সরকারিভাবে বিলি বন্টন হয়েছে। তো একদিকে যেমন উনি জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পাঠাচ্ছেন, উল্টো সঙ্গে প্যারালালি উনি কিন্তু চাইছেন বা সরকার যাতে আর কি দীঘা তীর্থক্ষেত্র হিসেবে আবার একটা ভারতবর্ষ জুড়ে জায়গা করে নেয় সেখানে। তাই জন্য ভিড়টা কিন্তু অন্যতম মাপকাঠি। যদিও পুরীর সঙ্গে কোনো মিল নেই, পুরী কয়েক যোজন এগিয়ে, সেই পুরী আজকে থেকে না, রথ মানেই পুরী, পুরী মানেই রথ। তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর 1 বছর পর বিধানসভার ভোট, তাই এই সরকারের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে যে তোষণের রাজনীতির অভিযোগ ওঠে সেটাকে তিনি গার্ড করার চেষ্টা করছেন এই রথকে সামনে রেখে বা এই জগন্নাথের উৎসবকে সামনে রেখে। এখানে কতগুলো বিষয় উঠে আসছে। সেটা হচ্ছে, ধরুন এই যে জগন্নাথের যে মন্দির করলো, তাতে কি সত্যি যে হিন্দু ভোটের উপর বিরাট প্রভাব পড়বে? এখনো পর্যন্ত দেখুন, এই যে রাজনীতি, হিন্দুত্বের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু বিজেপির সঙ্গে যদি কেউ খেলতে যায়, সেখানে বিজেপি অন্য রাজ্যের আমি যদি রাজনীতির ফল দেখি, বিজেপি কিন্তু বলে বলে ভোট দিয়েছে। আমরা দেখেছিলাম কেজরিওয়াল আম আদমি পার্টি, সেও একই লাইনে খেলতে চেষ্টা করেছিল, সেও হনুমান মন্দির, রাম মন্দির সব জায়গায় চক্কর কেটেছিল। কিন্তু ওই হিন্দুত্বের রাজনীতিতে বিজেপি কয়েক যোজন এগিয়ে আছে। এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এখনো শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি তো করছে না, তৃণমূল কংগ্রেস যেটা করছে ব্যালেন্স করার চেষ্টা করছে। ওই আমি বলি যেটা ট্রপিজের যে দড়ি আছে, আমরা জানি তো, আপনারা দেখবেন যখন সার্কাসে ট্রপিজের দড়ির উপর দিয়ে হাঁটে, খুব ব্যালেন্সিং দরকার। তৃণমূল সেরকম ব্যালেন্সের খেলা খেলছে। একদিকে মুসলিমদের জন্য অঢেল ভাতা, মাদ্রাসার জন্য ওবিসি সংরক্ষণ করে সেখানে মুসলিমদের তার মতো করে একটা মেসেজ দেওয়া হয়, নানাভাবে মেসেজ দেওয়া হয় মুসলিমদের। উল্টো দিকে যখন এই ফাঁসটা বিজেপি দৃঢ়ভাবে ডাগাতে চাইছে, এবং লাস্ট আমরা দেখলাম কালীগঞ্জের ভোটে বিজেপি প্রমাণ করতে তৎপর হয়ে উঠেছে যে হিন্দু ভোটের 74% বিজেপির ভোট ব্যাংকেই গেছে। অন্তত শুভেন্দু অধিকারী বা বিজেপি সেটা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন বুথের বিভিন্ন বুথের রিপোর্ট নিয়ে। এটা যদিও আমার সেক্ষেত্রে দ্বিমত আছে, সেটা পরবর্তীকালে বলবো আপনাদের, পুরোপুরি আমি একমত নই। কিন্তু তৃণমূলের ভয় যে এই ভোটটা, এই হিন্দু ভোটটা কি সারা রাজ্য জুড়ে কনসলিডেশন করবে। একটা কনসলিডেশন হচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সেই কনসলিডেশনটা কত সেটা যদি, তাই সরকারি টাকা খরচা করে দীঘায় একটা মন্দির হয়েছে। যেহেতু সরকারি টাকায় মন্দির বানানো যায় না, তাই জন্য এটা কালচারাল সেন্টার হিসেবে নাম রেখে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু একটা মন্দির, যেহেতু একটা স্থাপত্য, এবং স্বাভাবিক মন্দির দেখলেই যারা ভক্তরা আছেন তারা সেখানে যাবেন। কিন্তু এই যে সফট হিন্দুত্বের যে রাজনীতি, স্বাভাবিক যেটা দীঘা থেকে এটা আরো জোরদার করার চেষ্টা হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সর্বধর্ম সমন্বয়ের কথা বলবেন, সেখানে এটা কি কোনো কাউন্টার প্রতিক্রিয়া হবে সংখ্যালঘুদের মধ্যে?
ইতিমধ্যে আমি দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে দাবি উঠতে শুরু করেছে দীঘায় তাহলে একটা কেন মসজিদ বানানো হবে না। একই এটা আমি দেখছিলাম ফুরফুরার তহা সিদ্দিকির মধ্যেও সিদ্দিকিও সেই দাবিটা তুলেছেন। সরকারি কোষাগার থেকে যদি মন্দির হতে পারে তাহলে অন্য উপাসনালয় হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, সেখানে শিখদের উপাসনালয় হতে পারে, সবারই উপাসনালয় হতে পারে। কারণ সরকার তো কোনো একটা ধর্মের জন্য করতে পারেন না, সরকার তো সবার, এই কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকার তারা শপথ নেন সবার কথা বলি, তাহলে একটা ধর্মের জন্য মন্দিরটা করা যায় না বা সরকারের সেটা কাজও নয়। তো এই যে মন্দির করার পর এবং লোকের বাড়িতে এই প্রসাদ যাওয়ার পর যারা সংখ্যালঘু আছেন তাদের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নাকি শুধুমাত্র বিজেপির জুজু ভয়ে তারা চুপ করে থাকবেন, তারা অন্য কিছুর দিকে আর মন দেবেন না? কি উন্নয়ন হলো সেটা বিষয় নেই, সংখ্যালঘু ছেলেরা চাকরি পেল কিনা, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হলো কিনা, তারা সমাজ বিরোধী অ্যাক্টিভিটিতে জড়িয়ে গেল কিনা তাই দেখার দরকার নেই। শুধু বিজেপিকে আটকানোর জন্যই তৃণমূলকে ভোট দিতে হবে। সেটা কি এই মন্দিরের পরেও তারা একইভাবে আর কি যেভাবে তৃণমূলের পেছনে বা পাশে দাঁড়িয়েছেন 21 সাল হোক, 24 সাল হোক, কালীগঞ্জের ভোট হোক, বারবার করে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু ভোটে 90% তৃণমূলের ঝুলিতেই পড়ছে। এবার এই মন্দির করার পর একইভাবে মুসলিমরা তৃণমূলের পাশেই দাঁড়াবেন? যদি দাঁড়ায় তাহলে বলা যেতে পারবে মমতা ব্যানার্জি সেখানে মাস্টার স্ট্রোক দিলেন, যদি হিন্দু ভোটের পোলারাইজেশনটা এর ফলে আটকে যায়। এমনি জেনারেলি যেটা দেখা যায়, হিন্দু ভোট মুসলিম ভোট যেমন কনসলিডেশন হয়, হিন্দু ভোটের সেরকম কনসলিডেশন কিন্তু নেই। আর কি ধর্ম ক্ষেত্রে মে হ্যাঁ, আজকে সেইটা মনে করে মুসলিমরা যেমন দলে দলে ভোট দেন, প্রায় তাদের ভোটাধিকার 80%-এর উপর হয়, সেমনি হিন্দু ভোট কিন্তু 60-65-এর বেশি হয় না। এমনকি আমি যেটা বললাম কালীগঞ্জের ক্ষেত্রেও কিন্তু যদি হিন্দুরা মনেই করতো যে দেখো আমাদের ধর্ম সংকট এটা, তাহলে ভোটের যে কনসলিডেশন সেই কনসলিডেশন কিন্তু সেভাবে তাহলে বাড়তো, হিন্দু পাওয়ার আরো বাড়তো। সেক্ষেত্রে বিজেপির ভোট 2% কমে যেত না। হ্যাঁ, যেখানে হিন্দু ভোট পড়েছে বিজেপির দিকে বেশি গেছে, কিন্তু এখনো এটা কিন্তু ধর্ম সংকট হিসাবে হিন্দুরা মেনে নেয়নি, অন্তত ভোটের নিরিখে নয়, সেই ফল কিন্তু সে কথা বলছে না। এবার এই যে ধরুন রাম মন্দির, এখানে এই জগন্নাথ মন্দির, সেখানে তো বহু আগে হিন্দু যাবেন, ভিড় দেখলে বোঝা যাবে, এবং সেখানে প্রচুর বিজেপির সাপোর্টার যেমন আছে, সাধারণ মানুষও আছে, কারণ দীঘায় ভিড় হয়, তার সঙ্গে মন্দির দেখতে তাদের স্থাপত্যের জন্যও যাবে। তো সেখানে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে উঠছে দেবে? সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটা অগ্নি পরীক্ষা। তো আপাতত আমাদের লক্ষ্য রাখতে হবে পরবর্তী ভোটের রেজাল্টের পর্যন্ত, যে এটার ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস ভোটের বাক্সে কতটা তুলতে পারে। এটার পর কোনো দাবি মুসলিমদের ফুরফুরা শরীফের পক্ষ থেকে বা অন্য জায়গা থেকে কোনো দাবি নতুন করে উঠে কিনা, বা শিক্ষা নিয়ে বা উন্নয়ন নিয়ে মুসলিমদের বা অন্যান্য যারা সংখ্যালঘু আছে তাদের থেকে, এবং বিজেপি যদিও এটাকে কাউন্টার করার চেষ্টা করছে যে এটা মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার। শুভেন্দু অধিকারী প্যারালাল ওখানে পুরীর ভোগ নিয়ে এসে খাওয়াচ্ছেন, পুরীর প্রসাদ নিয়ে আসছেন, এটা যাওয়া হচ্ছে, এটা প্রসাদ না, তা নানা রকম আপনারা দেখতে পাচ্ছেন চাপানুতর চলছে। কিন্তু এবার কিন্তু সত্যিই তাই, এই প্রথম আমরা দেখতে পারলাম পুরী বনাম দীঘা। এবং আমরা ধর্ম তো একটা বিশ্বাস, সেই বিশ্বাসের উপর মানুষের ধর্মের ওপর অগাধ আস্থা, আগামী দিন যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন, আমাদের অপেক্ষা করে থাকতে হবে 2026-এ ভোটের বাক্স খোলা পর্যন্ত তার ঘরে কতটা সাফল্য এনে দিল দীঘার মন্দির। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত